আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আজকের সংবাদে। সাথে আছি আমি তানিয়া বেগম। শুনছেন রেডিও সাগরদ্বীপ FM 99.2। আজ মঙ্গলবার 25 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ, 10 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, 3 জমাদিল সানি 1447 হিজরি। শুরুতেই সংবাদ শিরোনাম। ভূমিকম্পের ঝুঁকি এড়াতে সব শিক্ষা প্রতিষ্ঠানে সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। শুনলেন সংবাদ শিরোনাম। সংবাদ রেডিও সাগরদ্বীপ 99.2 FM এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosagordeep.com এবং অ্যান্ড্রয়েড অ্যাপ রেডিও সাগরদ্বীপ থেকে। এবারে বিস্তারিত। ভূমিকম্প নিয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে সতর্কবার্তামূলক নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। নির্দেশনায় ঝুঁকিপূর্ণ ভবনগুলোর জন্য বিকল্প ব্যবস্থা করা এবং প্রয়োজনে অস্থায়ী ক্লাসরুম বা অনলাইন ক্লাস চালু করার কথা বলা হয়েছে। সব অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্টদের এর নির্দেশনা সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। মাউসের দেওয়া চিঠিতে বলা হয়, দেশের কয়েকটি জেলায় সাম্প্রতিক সময়ে সংঘটিত ভূমিকম্পের প্রেক্ষাপটে সারা দেশে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের জন্য সতর্কতামূলক নির্দেশনা অনুসরণের জন্য বলা হয়েছে। নির্দেশনাগুলো হলো ভূমিকম্পের সময় শান্ত থাকা এবং প্যানিক অথবা আতঙ্কগ্রস্ত না হওয়া, ভবনের অভ্যন্তরে থাকলে টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নেওয়া, ভবনের বাইরে থাকলে খোলা জায়গায় চলে যাওয়া যেখানে কোনো ভবন বা গাছপালা নেই, ভূমিকম্পের সময় লিফট ব্যবহার থেকে সম্পূর্ণ বিরত থাকা, ভূমিকম্পের পর বাইরে যাওয়ার সময় সতর্ক থাকা, কারণ ভবন বা দেয়াল ধসে পড়তে পারে। ভূমিকম্পের পর প্রয়োজনীয় জিনিসপত্র যেমন পানি, খাদ্য, ফার্স্ট এইড কিট ইত্যাদি সংগ্রহ করা, কলাম দেওয়া পাকা ঘরে কলামের সঙ্গে গোড়ায় আশ্রয় নেওয়া, উপরতলায় থাকলে কম্পন বা ঝাঁকুনি পর্যন্ত অপেক্ষা করা এবং লাফ দিয়ে নামার চেষ্টা না করা, কম্পন বা ঝাঁকুনি থামলে সিঁড়ি দিয়ে দ্রুত বেরিয়ে পড়া, দ্রুত বৈদ্যুতিক ও গ্যাস সুইচ বন্ধ করা ও আগুন নেভানো। শিক্ষা প্রতিষ্ঠানের ভবন স্থাপনার ক্ষেত্রে মাউসের নির্দেশনাগুলো হলো বিদ্যালয়ের ভবনগুলো নিয়মিত পরিদর্শন করা এবং ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করা, ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার করা, ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে সতর্কতা চিহ্ন যুক্ত করা, ঝুঁকিপূর্ণ ভবনগুলোর জন্য বিকল্প ব্যবস্থা করা, যেমন অস্থায়ী ক্লাসরুম বা অনলাইন ক্লাস চালু করা।